সালটা তখন 2024। মানুষের মনে একটাই আতঙ্ক, কিন্তু আতঙ্কটা কি এটা দেখতে হলে আপনাকে ফিরে তাকাতে হবে 2024-এর জুন মাসে। কি হয়েছিল জুন মাসে? কেনই বা মানুষের ভিতরে ছিল আতঙ্ক, বাড়তি আতঙ্ক? হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, বিকজ আজকে ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি দুটি বিষয়ের একই সূত্রে গাথা এটা সম্পর্ক নিয়ে। লেটস গো। এর জুন মাসে মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল। আতঙ্কের নাম রাসেল ভাইপার। কিন্তু কি এই রাসেল ভাইপার? এটা আদৌ কি একটা প্রাণী নাকি মার্জুক রাসেল? না না না, এটা কোনো মার্জুক রাসেল কিংবা অন্য প্রাণী না। এটা সাপের ভিতরে একটি বিষাক্ত প্রজাতি, যে সাপটা কাটলে মানুষকে বাঁচার সম্ভাবনা থাকে খুবই কম। কাকতালীয়ভাবে এই সাপটাই জুলাই মাসে এবং জুন মাসে তাণ্ডব চালিয়ে আগস্ট মাসের 5 তারিখ এক দলের সাথে চলে গেছে, আর একে দেখা যায়নি। কিন্তু কোন দলের সাথে গেল, কি তাদের সম্পর্ক, সেটাই দেখবো সম্পূর্ণ ভিডিওতে। দীর্ঘ 17 বছর বাংলাদেশে শাসন করছে আওয়ামী লীগ, কিংবা বাংলার সব থেকে পুরনো রাজনৈতিক দল, কিংবা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ। দীর্ঘ 17 বছর শাসন করেও গত বছরের আগস্ট মাসের 5 তারিখ সে দেশ থেকে চলে গেছে তাদের সভানেত্রী শেখ হাসিনা এবং তাদের সাথে তার সাঙ্গপাঙ্গ কিংবা আওয়ামী লীগ পন্থী লোকজন। আমি এই কথা কেন বলতেছি, এদের সাথেই এই সাপটার কিংবা এই রাসেল ভাইপারের সম্পর্ক, এটা বলার পিছনে একটা কারণ আছে। বর্তমান সময় আওয়ামী লীগ আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের মিছিলে বর্তমানে লোক হচ্ছে 100-200, আর যেখানে লোক হয়তো 10-15 জন জটিকা মিছিলে, সেই জটিকা মিছিলগুলোতে এখন লোক হয় 100-150। তো আওয়ামী লীগ এখন আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু গতকাল একটি পোস্টে দেখা যাচ্ছে রাসেল ভাইপারের কামড়ে একজন হাসপাতাল। তাহলে আবার রাসেল ভাইপার ফিরে আসলো? জনমনে একটি প্রশ্নই হয়ে গেল। জনমনে প্রশ্ন থাকার কারণও রয়েছে যথেষ্ট। কারণ এই রাসেল ভাইপার যখন থেকে উধাও, তখন থেকে সরকারও থেকে বা আওয়ামী লীগও উধাও। আবার হঠাৎ আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করতেছে, এদিকে রাসেল ভাইপার একজনকে কামড় দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিল। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কাকতালীয়ভাবে হতেই পারে না। এটা মানুষের মনে সব থেকে বড় প্রশ্ন। আর রাসেল ভাইপার কীরকম সেটা মানুষই ভালো জানে। কারণ 2024-এর জুন, জুলাই কিংবা আগস্টে এর সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে ছিল। যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, তারা সবাই এই রাসেল ভাইপারের নাম এক হলেও শুনে রয়েছে। সবাই সতর্ক ছিল এই সাপের কাছ থেকে দূরে থাকুক, হোক শহরে কিংবা গ্রামে। সবাই এই সাপ থেকে দূরে থাকতে চেয়েছে এবং সবাই এই সাপটার নাম জানে রাসেল ভাইপার। নামটাও খুবই ইন্টারেস্টিং, মানুষের নামের মতো রাসেল ভাইপার। কিন্তু এটা নাম মানুষের মতো হলো, কাজ করে মানুষের মৃত্যুদায়ক। কি খুবই আতঙ্কিতভাবে মানুষের দিন রাত কাটিয়েছে এই রাসেল ভাইপার। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এমন একটি ভিডিও আমি কখনো বানাইনি, কিন্তু আজকে বানিয়েছি। দুটি বিষয় একই সূত্রে গাথা, এটা কাকতালীয়ভাবে হতে পারে না, হলেও এটি দুইভাবে কোনোভাবেই সম্ভব না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিন। আর তো জানেনই, সাবস্ক্রাইব করলে তো নতুন নতুন ভিডিও আসবে, এর থেকেও ভালো কোয়ালিটির ভিডিও আসবে। তো বাই বাই। Free like the sky, we rise so high. Love will lift us, never fall. Free like the sky, no more good.